হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আমি কিভাবে ব্যানানা ব্রেড বানাই সেটা। এটার জন্য অবশ্যই যে কলাগুলো একটু বেশিই পাকে সেই ধরনের কলা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন বাইরে কালো কালো হয়ে গেছে কিন্তু খাওয়ার মতোই আছে। এটা আমি শিখেছিলাম প্রায় 2-3 বছর আগে ওয়াহিদাপুর কাছ থেকে। আপু তো ইউএসএতে থাকে, তো আপু বলেছিল ওটা ওদের ওখানে স্টারবাকস নামে যে রেস্টুরেন্ট আছে ওখানে এক একটা স্লাইস সেল হয় নাকি $4-5। বুঝতেই পারছেন কতটা ডিমান্ড। সো আমারও এটা খুব পছন্দ, খুবই হেলদিও বড়দের জন্য প্লাস বেবিদের জন্য। এখানে আমি 3টি কলা নিয়ে নিয়েছি, খুব পাকা কলা। আর এরপরে এগুলো একটা ফর্কের সাহায্যে আমি ম্যাশ করে নিলাম। এরপরে অ্যাড করে দিয়েছি হাফ কাপের চেয়ে কিছুটা কম চিনি, চাইলে আপনারা একটু বেশিও দিতে পারবেন। এরপরে দিয়ে দিয়েছি 2টা ডিম। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন আমি যে পাশে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি ওটা একটু পরপর চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ থাকছে না। এটা অ্যাকচুয়ালি করছে আমার মেয়ে। আমি এই ধরনের কোনো কিছু রান্না বা কোনো কাজ করার সময় ও তো সাথে থাকে অনেক সময়, তখন এভাবেই চলতে থাকে এই আর কি। এরপরে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি হুইস্কের সাহায্যে হুইস্ক করে নিচ্ছি। খুব ভালোভাবে হুইস্ক করব যাতে চিনি কোনো আস্ত না থাকে, তাহলে কামড়ে পড়বে। এখন অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা একটু ছেলে নিয়ে নিচ্ছি, তাহলে কোনো লাম্পস ক্রিয়েট হবে না। ময়দাটা দেওয়ার পরে এরপর আমি দিব হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, আর না দিলেও কোনো প্রবলেম নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ মিল্ক পাউডার আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটা চাইলে ইগনোর করা যাবে। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এই ব্যানানা ব্রেডটা আমার বানাতে ভালো লাগে, কারণ তেমন কোনো ঝামেলা নেই। ইলেকট্রিক বিটার এটা সেটা তেমন কিছুই লাগে না, হ্যান্ড হুইস্ক দিয়েই কাজ সারা যায়। এখন একটা মোল্ডে তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আমার যে বানানো বেটারটা ঢেলে দিব। এটা যেহেতু হেলদি, আমি একটু নষ্ট করতে চাচ্ছি না, তাই খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সবটাই ঢেলে দিলাম। আমার মেন উপকরণ এখন রেডি। এখন যেটা করব এটা হচ্ছে অপশনাল। গার্নিশিংয়ের জন্য আমি কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম নিয়ে কুচি কুচি করে ব্রেডের উপরে দিয়ে দিব। এটা দিলে হয় কি দেখতেও খুব সুন্দর লাগে, আর বাদাম তো খুবই হেলদি, এটাও খাওয়া হয় যেহেতু আমার মেয়েও খাবে। এখানে ডিম আছে, ব্যানানা আছে, বাদাম আছে, সবই হেলদি বেবিদের জন্য। আর মাঝখানে হাত দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি যাতে এটা রেডি হয়ে যাওয়ার পরে একটা ক্র্যাক পড়ে না কেকের উপরে। এই ক্র্যাকটা এভাবে করলে পরে দেখতে আমার খুবই সুন্দর লাগে। আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করলাম আর কি। এখন আমি ওভেনে প্রিহিটেড 10 মিনিট প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আপ ডাউন হিট অন করে বেক করে নিচ্ছি। এই যে আমার ব্যানানা ব্রেডটা রেডি হয়ে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে একটু চেক করে নিলাম, একদম ক্লিন এসেছে, তার মানে এটা একদম রেডি। আর এখন ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিলাম, আর এখন একটা নাইফের সাহায্যে স্লাইস করে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে নিই, এটা হচ্ছে যাদের ব্যানানা পছন্দ তাদেরই ভালো লাগবে। যদি এমন হয় কারো ব্যানানা পছন্দ না, জানি না তার ভালো লাগবে কি না। তবে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করি। আল্লাহ হাফেজ।